হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালোই আছি। আজকে আবারও একটি নতুন দিনে নতুন সকালে তোমাদের কাছে চলে এসেছি। ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি, সেরকম কিন্তু এখনও কোনো কাজকর্ম কমপ্লিট করা হয়নি। আর এই যে ঘুম থেকে ওঠার পরেই হাজব্যান্ডকে কিন্তু শরবতটা দিয়ে দিয়েছি, আর তারপরে এই যে বাড়ির কাজে লেগে পড়েছি আর কি। আর শরবতটা কিন্তু আগের দিন রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম। জানি না তোমরা এটা জানো কি না বা দেখে বুঝতে পেরেছো কি না। এটা হচ্ছে সিলাজুল বলে এটাকে। তো ঠান্ডা গরমে আর কি এই শরবতটা খেলে ঠান্ডা গরমের জন্য যে কারো সর্দি কাশি এরকম যদি হয়, এটা কিন্তু ভালো হয়ে যায়। সেই জন্য আগের রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। ওটা কিন্তু হচ্ছে আজকে একটু অনেকে মিছরি দিয়ে খায়, আর আমি একটু বাতাস অ্যাড করে দিয়েছিলাম, ওটা দিয়ে ওকে দিয়ে দিয়েছি। আর তারপরেই পুরো বাড়িটা কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর ওই যে সিঁড়ির সাইডে যে টবটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু আমি হচ্ছে স্নেক প্ল্যান্টের কাটিং করে লাগিয়েছি। এখনও কিন্তু ঠিকঠাকভাবে গ্রো করেনি, জানি না ওটা করবে কি না। তবুও আর কি চেষ্টা করেছি আর কি পাতা থেকে কাটিং করে গাছটা বের করানোর জন্য। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি কিনতে গিয়েছিলাম নার্সারিতে, সেখানে খুব দাম বলছিল। জাস্ট একটা ছোট্ট পাতা দেবে, সেটাই বলছে 60 টাকার মতো। আমার খুবই গায়ে লাগছিল বলে আমি কিনিনি, ওটা বাড়ি চলে এসেছিলাম এবং অন্য একটা জায়গা থেকে পাতা কেটে এনেছিলাম, সেখান থেকেই আর কি কাটিং করে বসিয়েছি। তো অনেকগুলো টুকরো টুকরো করে কাটিং করিয়েছিলাম। তো সেইগুলো আর কি দেখলাম যে একটা থেকে মোটামুটি শিকড় বেরিয়েছে, সেটাই আর কি রেখেছি ওখানে। পরে বড় হলে ওটাকে ট্রান্সফার করে দেব। তো যাই হোক, এই যে মোটামুটি ঝাড়ু টাড়ু দিয়ে নেওয়ার পরে এই বাড়িটা এবার কিন্তু পুরো মোছামুছি করে নিচ্ছি। আর সেই রকম এক্সট্রা কোনো কাজ করছি না সকাল সকাল, জানো তো এখন ঠান্ডাটা অনেকটাই পড়েছে সেই জন্য। তো তারপরে এই যে বাড়িটারি মোটামুটি মোছামুছি করে নেওয়ার পরে আমি স্নানটাও সেরে ফেলেছি, পুজো করে নেব, আর গোপলুকেও ঘুম থেকে তুলে দিয়েছি। চলো পুরো পুজোটা কমপ্লিট করে নেই। এই যে এইগুলো সব মোছামুছি করে নিচ্ছি আর কি। এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই আর কি সবসময় চেষ্টা করি। যতটা পরিষ্কার রাখলে ঠাকুর ঘরটা ভালো লাগবে, চোখে শান্তি লাগবে, ততটাই আমি রাখার চেষ্টা করি। মাঝে মধ্যে একটু আধটু এদিক ওদিক অগোছালো হয়ে যায়, তারপরেও কিন্তু ঠিক করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই যে গোপলুকেও খেতে দিয়ে নিচ্ছি এবং পুজো করে নিচ্ছি। আর আজকে গাছে একটাও ফুল নেই, সেই জন্য একদমই ফুল দিতে পারিনি, শুধুমাত্র তুলসী পাতা দিয়েই আর কি পুজোটা করেছি। এত খারাপ লাগছিল। তো যাই হোক, বাজার থেকে ফুল নিয়ে আসতে হবে, আর গাছে এখন ফুল দিচ্ছে না, শীত চলে এসেছে তো সেই কারণে। তো চলো পুজো টুজোগুলো আর কি কমপ্লিট করে ফেলি। সকালের টিফিনটা কমপ্লিট করে নিয়েছি, মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে এদিকে সব বাসনপত্রগুলো সেগুলোও আর কি ধুয়ে নিচ্ছি আর কি। আর আমি মুড়িটা খেয়ে নিয়েছি, আর হাজব্যান্ড আগের দিনের একটুখানি খিচুড়ি রয়ে গিয়েছিল, দিদি পাঠিয়েছিল, সেটাই আর কি খেয়ে নিয়েছে। সেই জন্য আর কি এক্সট্রা কোনো টিফিন বানানো হয়নি। আর তারপরে এই যে হাজব্যান্ড বাজার গিয়েছিল, একটুখানি চিকেন এনেছে, সেটাই আর কি রান্না করে নেব। আর অনেক দিন পরেই কিন্তু চিকেনটা এনেছে। সাধারণত খুব একটা আমি বেশি এখন খাওয়া দাওয়া করি না এই চিকেন বা অন্যান্য রিচ ধরনের খাওয়ার, কারণ চিকেন মানেই তো একটু অয়েলি থাকে, সেই জন্য। আর আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা আছে, সেই জন্যই আর কি ও আনে না, আর আমিও না বলি। তো খেতে আজকে মন হচ্ছিল, তাই অনেক দিন পরই বলতে পারো রবিবারের সকালে এরকম মাংস হচ্ছে। কারণ সাধারণত মাংস আমাদের হলেও রবিবারের সকালটা খুব একটা হয় না, রাতের দিকটাতেই বেশি হয় আর কি। আর আজকে কিন্তু চিকেনটা একদম অন্যভাবে বানাচ্ছি। এদিকে এই যে সব কিছু একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি অয়েল, এইটুকু অয়েলেই কিন্তু আমি রান্নাটা পুরোটা করব, যেহেতু একটু কম তেল খাবো আর কি, সেই জন্য। আর তারপরে আদা রসুন পেস্ট, তারপরে এইদিকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর সাথে টমেটো, লবণ সব একসাথে দিয়ে ম্যারিনেট করে এটাকে কিন্তু আমি রেখে দিচ্ছি। আর এটার টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়েছিল, তোমরাও কিন্তু একবার এরকম ধরনের ট্রাই করতে পারো। একটু চাপা দিয়ে দিয়ে আর কি এটাকে কষিয়ে নিতে হয়, তাহলে কিন্তু খেতেও অনেক সুন্দর লাগে, আর ফ্লেভারটাও অনেক ভালো আসে। এইদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম, 1 ফুট ফুটে গিয়েছে, আর সেই ফাঁকে কিন্তু আমি ওটা অফ করে দিয়েছি। আর এরপরে এই যে আলুটা ভেজে নেব। মাংসের মধ্যে আলু না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, সেই জন্য আলুটা আমি সবসময়ই অ্যাড করি। আমি এখন আলুটা খুবই কম খাচ্ছি আর কি, তো আলুটা কমিয়েই দিয়েছি, কিন্তু তবুও আর কি এক আধ দিন তো খেয়ে নেই, সেই জন্য। আর মাংসের সাথে আর অন্য সেরকম কোনো কিছুই করব না, শুধুমাত্র বেগুন ভাজা করব। আর মাংস থাকলে না সত্যি অনেক যে আমার পদের রান্না লাগে
লাগবে সেরকম কিন্তু নয়, যে কোনো একটা ভাজাভুজি থাকলেই হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডেরও কিন্তু সেরকম কোনো ডিমান্ড থাকে না যে আরও এক্সট্রা কোনো রান্নাবান্না করতে হবে সেই রকম। তো ও মোটামুটি একটা তরকারি দিয়েই মানে মাংস দিয়েই শুধুমাত্র খাওয়া দাওয়াটা করে নেয়। তো যাই হোক, এই যে অনেকটা তেল রয়ে গিয়েছে, এটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি। আর তারপরে এই যে পুরো প্লেন কড়াইতে কিন্তু আমি এই যে পুরো ম্যারিনেট করা মাংসটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এরপরে অল্প আঁচে ঢাকা দিয়ে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেব। যাই হোক, এই যে অল্প আঁচে কষিয়ে নিয়েছি। আর তারপরে এই যে আমি জল ধুয়ে মানে মশলা ধোয়া যে জলটা থাকে সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো একটু বেশি করেই ঝোলটা রেখেছি আর কি, কারণ একটু পাতলা পাতলা মতো ঝোল করব সেই জন্য। আর কালারটাও দেখেছো, তেল কিন্তু কত কম দিয়েছিলাম তোমরা তো দেখেছো, তবুও কিন্তু অনেক সুন্দর কালার এসেছে। আর ওইদিকে ভাতটা কিন্তু আবারও 1 ফুট ফুটে যাওয়ার জন্য আমি আবারও জ্বালিয়ে দিয়েছি। আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে তা কমেন্ট করে জানিও। আর আমার নতুন কোনো বন্ধু যদি আজকের এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তোমরাও কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট করে যেও। যদি চাও এই ধরনের ভিডিও আরও পেতে, তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এই তো এদিকে ভাতটাও কিন্তু ফুটে যাওয়ার পরে আবারও আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিয়েছি। আর তরকারিটাও আমার কিন্তু হয়ে গিয়েছে, তো সেটাও একটু ধনেপাতা দিয়ে শেষে অ্যাড করে দিয়েছে, তাহলে একটু ফ্লেভারটা ভালো থাকে, বেশি থাকে। তো ধনেপাতার গন্ধ তো অনেকটাই ভালো লাগে, তো সেই রকম দিয়ে আর কি নামিয়ে নিয়েছি এটাকে। হোক, এরপরে এই যে কিচেনটা ক্লিন করে নিচ্ছি, সব গ্যাস ট্যাসগুলো আর কি মুছে নিচ্ছি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, জানি না তোমাদের কার কতটা ভালো লাগবে শুনতে কথাটা। তো আমার অনেক বন্ধুই আছো যারা আমার ভিডিও হয়তো দেখো, আমাকে অনেকে কমেন্টও করো, কিন্তু এখন সত্যি কথা ভিডিও রিচটা এত কমে গিয়েছে, জানি না কেন। তোমরা কি আমার ভিডিও দেখতে পছন্দ করছো না? তো যদি না পছন্দ করো সেটাও অবশ্যই জানিও, আর যদি তোমরা দেখেও থাকো তো সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। অনেক খারাপ লাগে জানো তো, তোমরা এত আমাকে সাপোর্ট করো, এত পাশে থাকো, তবুও দেখছি আমার ভিডিওর ভিউজ কিন্তু খুবই কম। ভাবছি হয়তো তোমরা সেরকম আর পছন্দ করছো না আমার ভিডিও, হয়তো আমি রেগুলারভাবে দিতে পারি না কোনো সমস্যার কারণে। তো তবুও কিন্তু তোমরা পাশে থেকো, এতটুকুই বলবো। তো যাই হোক, এই যে মোটামুটি দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এই যে সন্ধেবেলায় কিন্তু কিচেনে আবারও চলে এসেছি। আর এই যে হাজব্যান্ডের জন্য একটু চা বানিয়ে নিচ্ছে। আমি তো চা খাই না, ওর একারই মতো আর কি বানাবো। চলো, চাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে নিউ একটি সুন্দর কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো টাটা।